الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وجاء في الحديث الشريف عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة نصف الشعبان إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله تعالى ينزل فيها بغروب الشمس إلى سماء الدنيا فيقول ألا من مستغفر أغفر له ألا من مسترزق أرزق له ألا من مسترزق فأرزق له ألا من مبتلى فأعافي له ألا كذا حتى يطلع الفجر أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে অগণিত শুকরিয়া কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে রব্বে করিম পরওয়ারদিগার আলম আমাদেরকে আজ পবিত্র জুমাবারে আল্লাহর ঘরের মেহমান হওয়ার তৌফিক দান করেছেন। রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আজ 14 শাবান, আজ দিবাগত রাত, পবিত্র রজনী, বরকতময় রজনী, হাদিসের ভাষায় যাকে লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়, আমাদের ওই কাঙ্ক্ষিত রজনীটি আজ। এই রজনীকেই সামনে রেখে আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে সামান্য কয়েকটি আয়াত তিলাওয়াত করেছি এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভান্ডার থেকে একটি হাদিস পাঠ করেছি। রব্বে করিম যদি তৌফিক দেন তাহলে আপনাদের সামনে এর আলোকে সামান্য কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। আজকের রাত, এটাকে আমাদের দেশীয় ভাষায় বলা হয়
শবে বরাত বা বরাতের রাত বিভিন্ন ভাবে বলা হয়। এক শ্রেণীর উলামায়ে কেরাম তারা বলেন শবে বরাত বলতে কিছু নাই, কোনো আমল নাই। আসলে শবে বরাত বলতে কিছু নাই, এটা কোনো হাদিসও নাই, কোরআনও নাই। আমরা নামাজ পড়ি, নামাজ শব্দটা তো কোরআনের কোথাও নাই। কোরআনে আছে সালাত শব্দটা, কোরআনে নামাজ শব্দটা নাই, হাদিসে নামাজ শব্দটা নাই। আমরা রোজা বলি, রোজা তো কোরআনেও নাই, হাদিসেও নাই। আছে সিয়াম, আছে সওম আছে। ঠিক তদ্রুপভাবে শবে বরাত, এটা কোরআনেও নাই, হাদিসেও নাই। কিন্তু এটাকে হাদিসের ভাষায় বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, হাদিসে এটা উদ্ধৃত হয়েছে। আমাদের দেশীয় ভাষায় এটাকে লাইলাতুল বরাত বলে বা শবে বরাত বলে। বরাত শব্দের অর্থ হলো মুক্তি দেওয়া, মুক্ত করা। যেহেতু আজকে রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য জাহান্নামীকে, পাপাচারীকে, পাপিষ্ঠ ব্যক্তিকে ক্ষমা করে দিবেন, জাহান্নাম থেকে জান্নাতে তাদের ঠিকানা করে দিবেন, এজন্য আজকের রজনীকে শবে বরাত বলে, লাইলাতুল বরাত বলে। সব শব্দটি ফার্সি, সব অর্থ রাত, বরাত অর্থ মুক্তি, শবে বরাত অর্থ মুক্তির রজনী। আরবি ভাষায় বরাত শব্দটি আরবি, লাইলাতুল বরাত, মুক্তির রজনী। তো হাদিসের ভাষায় আসছে এই শব্দটি লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবান মাসের মধ্য রজনী, শাবান মাসের মধ্য রজনী হাদিসের ভাষায় এসেছে। দশরাধিক সাহাবায়ে কেরাম থেকে লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে আমাদের দেশীয় ভাষায় যেটাকে আমরা লাইলাতুল বরাত বলি, শবে বরাত বলি, এই শবে বরাতের বিভিন্ন ফজিলত সংক্রান্ত হাদিস বর্ণিত হয়েছে, বর্ণিত আছে। তার মধ্য থেকে একটি হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছি, পাঠ করেছি। আমি সূরা হামিমের শুরু থেকে যে আয়াতগুলো পড়েছি, হামিম, এগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত। কোরআন শরীফের মধ্যে বেশ কিছু সূরার শুরুতে হুরুফে মুকাত্তাআত আছে, যে আয়াতগুলোর অর্থ সাধারণ মানুষের জানা বোঝা সম্ভব নয়। আর এগুলো না বুঝলে সাধারণ মানুষের কোনো ক্ষতি হবে না, সমস্যা হবে না। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোর মর্ম, অর্থ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছেন। ওখানে বিশেষ কি বার্তা ছিল? সাধারণ উম্মাহর, সাধারণ মুসলমান জাতির ওসব আয়াতের অর্থ না জানলেও কোনো সমস্যা নেই। এজন্যই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসব আয়াতের অর্থ উম্মাহকে বলেন নাই। ওয়াল কিতাবিল মুবিন, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ করছেন, ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের, গ্রন্থের শপথ, অর্থাৎ মহাগ্রন্থ আল কোরআনের শপথ। আগে বলা হয়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ করার প্রতি মুখাপেক্ষী নন, মুহতাজ নন। শপথ করে কসম করে বান্দাকে কোনো কিছু বুঝাইতে হবে, বলতে হবে, এর মুখাপেক্ষী আল্লাহ নন। আল্লাহ এর থেকে মুক্ত, পবিত্র। সারা পৃথিবীর সব মানুষ যদি আল্লাহর অবাধ্য হয়ে যায়, কেউ যদি এক আল্লাহ বিশ্বাস না করে, আল্লাহকে না মানে, আল্লাহর কোনো ক্ষতি হবে না।
আল্লাহ বান্দার প্রতি দয়ালু হয়ে অনুগ্রহশীল হয়ে কোরআন শরীফের জায়গায় জায়গায় ক্ষেত্রে ক্ষেত্রে বহু জায়গায় শপথ করেছেন। তার মধ্যে এটি একটি আয়াত, ওয়াল কিতাবুল মুবিন, সুস্পষ্ট কিতাবের শপথ, কসম, ইন্না আনজালনাহু ফী লাইলাতিন মুবারাকাহ, নিশ্চয় আমি এই গ্রন্থ বরকতময় রজনীতে অবতরণ করেছি। ইন্না কুন্না মুনজিরিন, আর নিশ্চয় আমি বান্দাকে ভয় প্রদর্শনকারী, ভয় দেখাবো নসিহার মাধ্যমে, ওয়াজের মাধ্যমে, বিভিন্ন আযাব ও গজবের কথা বলে, বিভিন্ন শাস্তির কথা বলে। এখানে লাইলাতুল মুবারাকাহ, এই বরকতময় রজনী থেকে কি উদ্দেশ্য, এটা নিয়ে মুফাসসিরগণ দুভাগ হয়েছেন। এক শ্রেণীর মতে এখানে বরকতময় রজনী লাইলাতুল মুবারাকাহ বলতে এখানে সবে কদরকে বোঝানো হয়েছে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, আমি এই মহাগ্রন্থ আল কোরআন কদরের রজনীতে অবতরণ করেছি। তাই ওই সূরার সাথে, অর্থের সাথে সামঞ্জস্য রেখে অনেক মুফাসসিরিনে কেরাম বলেছেন, এখানে লাইলাতুল মুবারাকাহ থেকে উদ্দেশ্য হলো সবে কদর। আবার তাফসীর কারকদের বিশাল একটা অংশ তারা বলেন না, লাইলাতুল মুবারাকাহ থেকে উদ্দেশ্য হলো লাইলাতুল নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী। তাহলে এখন আমরা যদি এখানে লাইলাতুল মুবারাকাহ থেকে শাবান মাসের মধ্য রজনী করি, তাহলে এখানে আয়াতের অর্থ হলো নিশ্চয় আমি এই মহাগ্রন্থ আল কোরআন শাবানের মধ্য রজনীতে অবতরণ করেছি। আবার আমরা যদি সূরা কদরের দিকে তাকাই, তাহলে ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, নিশ্চয় আমি এই কোরআন কদরের রজনীতে অবতরণ করেছি। তাহলে একই গ্রন্থ কোরআন দুই আয়াতে তো অর্থ দুই রকম হয়ে যায়, দুই আয়াতের অর্থ হয়ে যায় দুই রকম। তাহলে কোরআনের দুইটা তো হতে পারে না, একটাই তো অর্থ হবে। এই অর্থগুলোকে মিলানোর জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সবে কদরের রজনী কোনটি এটা পৃথিবীর কেউ নিশ্চিত বলতে পারবে না। অনেক মতামত আছে, অনেক মতভেদ আছে। উল্লেখযোগ্য একটি মতভেদ হলো লাইলাতুল কদর বছরের যে কোনো রাত হতে পারে, মুহররম মাসে হতে পারে, সফরেও হতে পারে, রবিউল আউয়ালেও হতে পারে, রমজানেও হতে পারে, শাওয়ালেও হতে পারে, শাবানেও হতে পারে। মতসমূহ থেকে একটি মত হলো বছরের যে কোনো রজনীতে হতে পারে। আবার আরেকটি মত এমন আছে, এক এক বছর লাইলাতুল কদর এক এক রজনীতে হবে, প্রত্যেক বছর একই নির্দিষ্ট তারিখে হবে এমন নয়। তো আমাদের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির অভিমত হলো লাইলাতুল কদর এক এক বছর এক এক রজনীতে হবে। কোন বছর কোন রজনীতে হবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন। কোন বান্দা নির্দিষ্ট করে বলতে পারবে না আজকের রাত শবে কদর, শবে বরাত নির্দিষ্ট, এটা হাদিসের ভাষায় নির্দিষ্ট হয়ে গেছে, লাইলাতুল নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাত্রি। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, যে বছর কোরআন অবতীর্ণ হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর, তখন 40 বছর একই নির্দিষ্ট তারিখে হবে এমন নয়। 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 40 বছর একই নির্দিষ্ট তারি
শবে বরাত এবং শবে কদর, লাইলাতুল বরাত এবং লাইলাতুল কদর দুটোটা ঘটনাক্রমে একই রকম হয়ে গেছে। লাইলাতুল নিসফি মিন শাবান এটা তো নির্দিষ্ট আছে, তাহলে শবে কদরটা এক এক বছর এক এক রকমিত হয়। যে বছর মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতরণ করেছেন, ওই বছর লাইলাতুল কদর দিয়ে লাইলাতুল বরাত হয়েছে। এটা হলো আমাদের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতামত। এরপর তাফসীর কারকদের আরেক অভিমত, যারা বলেন লাইলাতুল বরাত থেকে লাইলাতুল নিসফি মিন শাবান উদ্দেশ্য, তাদের অভিমত হলো কোরআন অবতরণের সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত লাইলাতুল বরাত হয়েছে, লাইলাতুল নিসফি মিন শাবান হয়েছে, কিন্তু এটা বাস্তবায়িত হয়েছে শবে কদরে। অনেক সময় অনেক ক্ষেত্রে আমরা যখন কোনো কিছুর চূড়ান্ত সিদ্ধান্ত হয়, ওই সিদ্ধান্তের দিনকে কি উল্লেখ করে কোনো কথা বলি। আবার আরেক শ্রেণীর মুফাসসিরে কেরামের অভিমত হলো লাইলাতুল বরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআন প্রথম আসমানে অবতরণ করেছেন। আরশ আজিম থেকে প্রথম আসমানে সমগ্র মহাগ্রন্থ আল কোরআন অবতরণ করেছেন। আর লাইলাতুল কদরে ওই প্রথম আসমান থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট অবতরণ শুরু হয়েছে সামান্য সামান্য করে, যা 23 বছর সময়কাল ধরে অবতরণ হয়েছিল। তাহলে দু আয়াতের অর্থে কোনো মতভেদ নাই, মত পার্থক্য নাই, অর্থ দুটোই মিলানো যায়। তো এই রাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষায় মুবারক রজনী বলা হয়েছে, বরকতময় রজনী বলা হয়েছে। এরপরে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, আজ প্রতিটি প্রজ্ঞাপূর্ণ তাৎপর্যপূর্ণ যত বিষয় আছে প্রতিটি বিষয়ের ফয়সালা করা হয়। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দিকে যদি আমরা তাকাই, গত জুমার আগের জুমায় আমি আলোচনা করেছিলাম শাবান মাস আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি রোজা রাখতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহর নবী, আপনি তো সারা বছর তো এত রোজা রাখেন না, কিন্তু শাবান মাস আসলে এত রোজা রাখেন কেন? তো বলেছিলেন, এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজরাইল আলাইহিস সালামের হাতে এই আগামী শাবান মাস পর্যন্ত কারা কারা মারা যাবে, ইন্তেকাল করবে, তাদের লিস্ট দেওয়া হবে, তালিকা দেওয়া হবে। আমার মৃত্যুর তালিকা আজরাইলের হাতে পৌঁছবে, আর আমি রোজাদার হব না, নফল ইবাদতকারী হব না, এটা তো হতে পারে না। এবং আরো বেশ কিছু হাদিস আছে। এই রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক বছরের বাজেট পেশ করেন। তো এই রজনীকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস যেটি আমি পেশ করেছি, পাঠ করেছি আপনাদের সামনে, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবান মাসের মধ্য রজনী হবে, অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত, আরবি তারিখ হিসাবে 14 তারিখ দিবাগত রাত, লাইলাতুন নিসফি মিন শাবান, তাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তাহলে তোমরা কি করবা? কুমু লাইলাহা, রাতে দাঁড়িয়ে থাকবে, অর্থাৎ
কিয়ামুল লাইলে, রাতটা সালাত আদায়ের মধ্যে কাটিয়ে দিবে, নামাজ আদায়ের মধ্যে কাটিয়ে দিবে, বেশি বেশি রুকু সাজদার মধ্যে কাটিয়ে দিবে। কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, এবং এর পরদিন রোজা রাখবে। এখন তো প্রশ্ন করে, রোজা কি একটা রাখবো না দুইটা রাখবো না তিনটা রাখবো, একটা রাখলে হবে না কোনো সমস্যা হবে? এই ধরনের অনেক মাসাল অনেক কথা এই আমাদের সমাজে উত্থাপিত হয়, মানুষ মানুষকে জিজ্ঞেস করে। এই ঘন্টাখানিক আগেও আমাকে ঢাকা থেকে একজনে ফোন দিয়েছেন, বিশিষ্ট জন, বলছে যে রোজা কি একটা রাখলে হবে না কোনো দুটো রাখা আবশ্যক, একটা রাখলে কোনো সমস্যা হবে? আসলে আইয়ামে বীজের একটা রোজা আছে, অর্থাৎ প্রতি মাসের 14, 15, 16 যে রোজাটা কি রাখা হয় এটাকে বলা হয় আইয়ামে বীজের রোজা। এই রোজাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখতেন, এই রোজাটা রাখাও মুস্তাহাব। তাহলে এখানে রোজা আছে কয়টা? 3টা। আর এই রোজার ভিতরে গিয়ে সবে বরাতের যে রোজাটা আছে, ওই রোজাটা যেহেতু 15 তারিখের রোজা, তাহলে ওই রোজাটাও ওই 3টা রোজার ভিতরেই। তাহলে কেউ যদি রোজা 3টা রেখে কোনো সমস্যা নেই, কারণ আইয়ামে বীজের রোজা আছে তো 3টা। আর কেউ যদি একটা রাখে তাও কোনো সমস্যা নেই। ওই একটি রোজা নিষেধ করার যে কথাটি আছে সেটা হলো আশুরার রোজা, কারণ ওটা ইহুদিরা ওদিন কি রাখে, রোজা রাখে। একটি রোজা রাখলে ইহুদিদের সাথে মিলে যাবে, এই জন্য একটি রোজা রাখতে নিরুৎসাহিত করা হয়েছে, নিষেধ করা হয়েছে। না হয় সহবরাত রোজা কেউ চাইলে একটা রাখতে পারে, কেউ চাইলে আইয়ামে বীজের রোজা আগে পরে 2টা নিলে 3টা রাখতে পারে। এটা নিয়ে মত পার্থক্য করার, ঝগড়াঝাটি করার কিছু নেই এখানে। আর কেউ না রাখলে তাকে তিরস্কার করার কিছু নেই, এটা মুস্তাহাব, নফল। যার মন চায় সে রাখবে, যার মন চায় সে রাখবে না। এটা নিয়ে ঝগড়াঝাটি করার, বাড়াবাড়ি করার কিছু নেই এখানে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তো লাইলাতুল নিসফি মিন শাবান তোমরা পাইলে, শাবানের মধ্য রজনী তোমরা পাইলে, ওই রজনীতে তোমরা কি করবে? দাঁড়িয়ে থাকবে, সালাত আদায় করবে, আল্লাহর ইবাদতে কাটিয়ে দিবে, এবং এর পরদিন রোজা রাখবে। ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজুলু ফিহা বিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রজনীতে দুনিয়ার আসমানে অবতরণ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতরণ করে বলতে মনোনিবেশ করেন, বিশেষ মনোনিবেশ করেন, দয়ার দৃষ্টি দেন। এবং আল্লাহ বান্দাদেরকে বলেন আলামিন মুস্তাগফিরিন গুফিরালাহ ফাগফিরালাহ, কোন ক্ষমা প্রার্থনাকারী আছো কি, আমি তাকে ক্ষমা করে দিব। আলামিন মুস্তাগফিরিন ফাগফিরালাহ, এমন কোন আমার বান্দা আসেনি যে জীবনে অনেক অপরাধ করে ফেলেছ, অনেক গুনাহ করে ফেলেছ, অনেক পাপ করে ফেলেছ, এখন চাচ্ছ আমার থেকে একটু ক্ষমাটা করিয়ে নিবে, পাপটা মোচন করে নেবে, পবিত্র হয়ে যাবে। তুমি ক্ষমা প্রার্থনা করো, আমার কাছে মাপ চাও, আমি তোমাকে ক্ষমা করে দিব, মাফ করে দিব। আলামিন মুস্তারজিকিন ফারজুকালা, কোন রিজিকের অন্বেষণ করে অথনি, রিজিক অন্বেষণ করো, আমার কাছে রিজিক চাও, আমার কাছে রিজিক চাইলে আমি তোমাদেরকে রিজিক দিব। কোন অভাবী হতদরিদ্র মানুষ, অসচ্ছল ঋণগ্রস্ত কোন ব্যক্তি আসেনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে ডেকে বলে থাকলে আমার কাছে আজকে চাও, আমি তোমাকে দিয়ে দিব। আলামিন মুক্তারান ফাওয়াতিয়াহু, কোন বিপদগ্রস্ত ব্যক্তি আসেনি,
যে বিভিন্ন বিপদ আপদ দুঃখ কষ্ট ব্যথা বেদনা রোগ বালাইতে আক্রান্ত, কোনোভাবে বিপদটা কেটে যায় না, কোনোভাবে রোগ থেকে সুস্থতা লাভ করা যাচ্ছে না, কোনোভাবে অভাব অনটন দূর হচ্ছে না, সচ্ছলতা আসছে না। কার কি সমস্যা আছে? সবাই আজ আমার নিকট চাও, আমি তোমাদেরকে যে যাই চাও তাই দেব। কিন্তু বড় আফসোসের বিষয়, আমরা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাই না, পৃথিবীর সবার কাছে চাই, সবার কাছ থেকে আশা করি, কিন্তু আল্লাহর কাছে একটু দিল খুলে চাই না। আল্লাহ তো দিতে পারেন, দিবেন, এই বিশ্বাস দিয়ে আমরা আল্লাহর কাছে চাই না। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদুবু আলাইহি, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট চান না, আল্লাহ তার প্রতি রাগান্বিত হন। পৃথিবীর যত মানুষ আছে, আপনি চান যত বড়ই দান ছিল, যত বড়ই দান ছিল, একবার চান হয়তো দিবে, দুইবার চালে দিবে, তিনবার চালে দিবে, ধীরে ধীরে তার চেহারায় মলিনতা চলে আসবে, বিরক্ত হয়ে যাবে, একটা সময় দেবে না, তাড়িয়ে দিবে। কিন্তু আল্লাহর কাছে চাইলে আল্লাহ কখনো তাড়িয়ে দিবেন না। বান্দা যত আল্লাহর নিকট চায়, আল্লাহ তত খুশি হয়, তত খুশি হয়, তত খুশি হয়। তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট অবশ্যই বেশি বেশি দোয়া করব। আচ্ছা, আমাদেরকে যদি একটি ঘন্টার জন্য কোন বিশেষ দাতা বা কোন মান্যবর ব্যক্তিত্বের সাথে সাক্ষাতের সুযোগ দেওয়া হয়, এবং যদি বলা হয় আজকে আপনি যাই চাইবেন আপনাকে তাই দেওয়া হবে, তাই মঞ্জুর করা হবে, তাহলে আমরা কি করব? মনে করেন আমাদেরকে সুযোগ দেওয়া হয়েছে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করার জন্য, এবং সাক্ষাৎ করলে আমরা আমাদের নিজেদের গায়ের বাড়ির পরিবারের যত সমস্যা আছে যেটা বলবো এটা বাস্তবায়ন করে দিবে। তাহলে আমরা কি করব? আমরা অনেক জনের সাথে পরামর্শ করবো, কি কি চাইবো, কেমনে চাইবো, কি কি হতে পারে, এটা নিয়ে বিশাল একটা আমরা তালিকা তৈরি করব। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এত বড় একটা সুযোগ রাখছে, আমাদের কোনো আয়োজন নাই, এটা নিয়ে আমাদের আবেগ অনুভূতি কোনো কাজ করে না, আমরা আবেগ শূন্য হয়ে গেছি। আল্লাহ যে চাইলেই দিতে পারেন, দিবেন, এই বিশ্বাসটুকু আমাদের নাই। আমার অনেক ক্ষেত্রে দেখা যায় আল্লাহর নিকট চাইবো, হাত উঠাই, কিন্তু মুখ দিয়ে কথা আসে না, কি কি চাওয়া দরকার ওইটা আর আসে না। তারা আবার মনে করে, হ্যাঁ এই জিনিসটা চাওয়া দরকার ছিল, ওই জিনিসটা চাওয়া দরকার ছিল, অনেক কিছুই মনে পড়ে। তখন আমরা একটা আমল করতে পারি, একটা সময় নিয়ে, কিছুক্ষণ সময় নিয়ে, আমাদের হাতে এখনো সময় আছে সন্ধ্যা পর্যন্ত, আজকে আল্লাহর নিকট কি কি চাইবো একটা তালিকা আমরা তৈরি করতে পারি। আমরা কোন আয়োজন, কোন অনুষ্ঠান, কোন বাজার সদাই করার জন্য একটা লিস্ট তৈরি করে, তালিকা তৈরি করি, বা কোন বিশিষ্ট জনের কাছে আমাদের আর্জি পেশ করে কি কি বলা যাইতে পারে, কি কি বলা প্রয়োজন, তার একটা তালিকা আমরা তৈরি করি। মহান দেবদিবাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আমরা চাইবো, অথচ আমাদের কোনো আয়োজন নেই, আমাদের কোনো ফিকির নেই, কোনো পরিকল্পনা নাই, এটা কেমন কথা? এজন্য আমরা প্রত্যেকে একটি একটি তালিকা ইনশাআল্লাহ নিজেরা লিখে নিব ইনশাআল্লাহ। আল্লাহ দেখবেন, আল্লাহ অনেক খুশি হবেন আমাদের এই। তারপরে আবার ভোর রাতে উঠে, রাতে একলা বসে, মসজিদে হোক, ঘরের কোণে হোক, আল্লাহর নিকট দোয়া করবো, আল্লাহর নিকট চাইবো। অনেকেই মনে করে লাইলাতুল নিসফিন শাবান বা শবে আসার পরে শুরু হয়, রাতের 12টার পরে শুরু হয়, 1টার পরে শুরু হয় না। হাদিসের ভাষায় সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে রজনী শুরু, ফজরের সময় হওয়া পর্যন্ত। নফল ইবাদত বন্দেগী ঘরে করা ভালো, যদি সুযোগ থাকে, ব্যবস্থা থাকে।
হাদিসে আছে তোমরা তোমাদের ঘরকে কবর বানিয়ে ফেলিও না, অর্থাৎ বাড়িতেও কিছু ইবাদত বন্দী করিও, নফল নামাজ পড়িও, বরং নফল নামাজ বাড়িতে পড়েই উত্তম। এজন্য আমরা আমাদের নফল নামাজ আল্লাহর নিকট চাওয়া, আমাদের যদি পার্সোনাল রুম থাকে, কামরা থাকে, তাহলে ওখানে গিয়ে আল্লাহর কাছে চুপিসারে চাওয়াটাই হবে বুদ্ধিমানের কাজ। আর যাদের ঘরের ব্যবস্থা নাই, একলা রুম নাই, বা ঘরের পরিবেশের সাথে ইবাদত যায় না, অর্থাৎ ইবাদত করা যাবে না মনোযোগের সহিত, তারা মসজিদে গিয়ে ইবাদত বন্দী করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে রাত্রি ইবাদত বন্দীতে কাটিয়ে দেওয়ার তৌফিক দান করুন। আরেকটি সংস্কৃতি, অনেকে মনে করে আজকে রাত্রে ভালো খেতে হবে, অনেক ভালো ভালো খাবার রান্না করতে হবে, পাকাইতে হবে, এগুলো ইসলামে নাই। শিয়াদের একজন ইমামের নাম ইমাম গায়েব, তারা মনে করে আজকে ইমাম গায়েবের জন্মদিন, আজকে রজনীতে। এই জন্য তারা বিভিন্ন রকমের হালুয়া রুটি সহ বিভিন্ন রকমের জাঁকজমকপূর্ণ আয়োজন করে। কিন্তু আমরা সুন্নি মুসলিমরা এগুলো মানি না, এগুলো বিশ্বাস করি না। আর আতশবাজি ফুটাবে, অনেক জায়গায় দেখা যাবে আজকে আতশবাজি ফুটাবে, হইহুল্লোড় করবে, বাজি ফুটাবে, এগুলো আসছে হিন্দুদের সংস্কৃতি থেকে। হিন্দুদের পূজা সমূহের মধ্যে একটা পূজা হলো হোলি পূজা, বলে হোলি পূজা। এই হোলি পূজাটা উদযাপন করে তারা শীতের সমাপ্তিতে বসন্তর আগমন উপলক্ষে তারা এই হোলি পূজাটা উদযাপন করে, এবং এই উদযাপনের মধ্যে তারা অনেক আনন্দ উল্লাস করে, তার মধ্যে বাজি ফুটানো, ফটকা ফুটানো, এই জাতীয় আয়োজনগুলো তারা রাখে। এগুলো হিন্দু ধর্মের কৃষ্টি কালচার। আমরা এ ধরনের কাজ কাম করবো না, অতিরিক্ত রান্না বান্না করবো না। যার যতটুকু সামর্থ্য আছে ততটুকুর মধ্যে আল্লাহ যতটুকু খাওয়াই খাবো, বাকিটা সময় ইবাদতে কাটিয়ে দিব। এখন তো দেখা যায় ঘরের মধ্যে মহিলারা, মা বোনরা রুটি বানাইতে সিন্নি পাকাইতে নানান রকমের সুস্বাদু খাবার রান্না করতে ক্লান্ত হয়ে যায়, রাতটা চলে যায়। আল্লাহকে ডাকার, একটু কোরআন তেলাওয়াত করার, তাসবিহ তাহলিল করার সুযোগ হয় না। সালাতুত তাসবিহের নামাজ বড় গুরুত্বপূর্ণ। আমি রাত্রে আলোচনা হবে ইনশাআল্লাহ, এটা নিয়মটা আবার বলে দিব। আমরা ইনশাআল্লাহ আজকে রাত্রে সবাই সালাতুত তাসবিহ সালাতটা আদায় করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের রাতকে আমাদেরকে ইবাদত বন্দেগীতে কাটিয়ে দেওয়ার তৌফিক দান করুন। কিছু কথা আছে।